কিন্তু শর্ত হলো যত বেশি আল্লাহর হুকুম মানব। আরে বুঝাইতে পারলাম? দ্বিতীয় আরেকটা আছে, যত বেশি আমরা ওই দলের অন্তর্ভুক্ত হতে পারবো যেই দলের অন্তর্ভুক্ত হলে এদেরকে হিজবুল্লাহ বলে, আল্লাহর বাহিনী বলে, রিজালুল্লাহ বলে, আল্লাহর মানুষ বলে, ওই দলের ভিতরে যতটুক আমি অন্তর্ভুক্ত হতে পারি। এখন দেখাই আল্লাহর দলের ভিতরে অন্তর্ভুক্ত কারা। আল্লাহর দলে অন্তর্ভুক্ত ভালো মতে, কিন্তু ভালো মতে, কেননা দিন কিয়ামতের সকাল পর্যন্ত জিন্দা থাকতে হবে। দিন ছাড়া আমাদের কোনো পরিচয় নাই। দিন ছাড়া আল্লাহর কাছে কারো কোনো পরিচয় আছে নাকি? وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ। আল্লাহ নিজেই বলে দিছে, দিন ছাড়া আমার কাছে কোনো পরিচয়। আমি একটু ঘুরে তর্জমা করলাম, এখানে তো অনেক বড় বড় মুহাক্কিকিন আছে, এরা আবার তর্জমা ভুল না ধরে ফেলে, ঠিক না? এই জন্য একটু ঘুরায় তর্জমা করলাম। আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছে, দিন ছাড়া আমাদের কাছে কোনো ভ্যালু নাই। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। দিন ছাড়া আমাদের কাছে জুতা সমানও ভ্যালু নেই, কোনো ভ্যালু নেই। দিন আমাদের ভ্যালু। আমাদের ভ্যালু কি? মূল্যায়ন কিসের দ্বারা? দিনের দ্বারা। তো দিন টিকায় রাখার জন্য আল্লাহ নিজের বাহিনী নিযুক্ত করছেন। একটা হলো আপনি আল্লাহর হুকুম দ্বারা উপরে উঠবেন মানার দ্বারা, আরেকটা হলো আল্লাহর বাহিনীর অন্তর্ভুক্ত হলো। কি বাহিনী? আল্লাহর বাহিনীগুলা দেখাইতেছি আপনি ভালো মতে মনোযোগ। প্রথম বাহিনী হলো যারা আল্লাহর কোরআনের হরফকে সুরক্ষিত করে, অক্ষরকে। কি কি অক্ষর বোঝেন? কি? আলিফ, বা, তা, সা। যারা অক্ষরকে সুরক্ষিত করে এরা আল্লাহর বাহিনী। আই নড়াচড়া না ছাত্ররা, নড়াচড়া না, মনোযোগ। তোমাদেরকে ভিতরে বসানোই ভুল হয়েছে। তোমাদেরকে বসানো উচিত ছিল কামরার ভিতরে। কি কও? বিলকুল চুপচাপ, নড়াচড়া না। তো প্রথম বাহিনী হলো যারা কি করে অক্ষর সুরক্ষিত করে, তাদেরকে বলে কারি। কি? কারিরাই অক্ষর সুরক্ষিত করে, উল্টা জায়গার থেকে পড়তে দেয় না, কফকে কাপ পড়তে দেয় না, আইনকে হা পড়তে দেয় না, হাকে হা পড়তে দেয় না। কারিরাই তো মাখরাজ, ঠিক না? না হুজুর মনে হয় মানে না, ঠিক না? নাই বসে কারি, মক্তবে নাই। প্রথম বাহিনী হলো অক্ষর যারা সুরক্ষিত করে। দ্বিতীয় বাহিনী হলো শব্দ যারা সুরক্ষিত করে, এরা হলো হাফেজ। কোরআনের শব্দ সুরক্ষিত করে, কিচ্ছু বোঝে না, অর্থ কিচ্ছু বোঝে না, শব্দ সুরক্ষিত করে। উল্টা পড়লেই লোকমা মারে। এরা হলো শব্দ সুরক্ষিতকারী বাহিনী। অক্ষর সুরক্ষিতকারী বাহিনী হলো কারীরা। শব্দ সুরক্ষিত বাহিনী কারা? হাফেজরা। তৃতীয় হলো মানি মতলব সুরক্ষিতকারী। অর্থ কেউ ভুল করে পার পাবে না, তর্জমা কেউ উল্টা করে পার পাবে না। মানি মতলব তফসির সুরক্ষিতকারী তৃতীয় বাহিনী হলো আলেমরা। কারা? কারা?
চতুর্থ একটা বাহিনী আছে যারা কোরআন হাদিসের হাকিকতকে সুরক্ষিত করে, বাস্তবতাকে সুরক্ষিত করে, যাদের ছোঁয়ায় গেলে মানুষটা কোরআন হাদিসের রূপে রূপান্তরিত হয়ে যায়। এরা হলো আল্লাহওয়ালারা। কয় বাহিনী হলো? কয় বাহিনী? আরেকটা বাহিনী আছে যাদেরকে কোরআন হুকুম দিছে, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম। ইনতানসুরুল্লাহ, আরেকটা আয়াত আছে ভুলে গেছি, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আরেকটা আয়াত আছে আল্লাহর দ্বীনের সাহায্য করো। কি জানি? আল্লাহর দ্বীনের সাহায্য করো। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম। পঞ্চম বাহিনী হলো এই সব কিছু যারা সুরক্ষিত করে, তাদেরকে যারা সাহায্য করে। এটা হলো পঞ্চম বাহিনী। তাদেরকে যারা সহযোগিতা করে, সাহায্য করে, এমনকি মহাব্বত করে, এমনকি মন থেকে মহাব্বত করে। সাহায্য তো করতে পারে না, সহযোগিতা করতে পারে না, সম্বল নাই, কিন্তু মন দিয়া কি করে? মন দিয়া, এক হাদিসে আছে, মান আহাব্বাল উলামা ফালাহুল জান্নাহ, যে মন দিয়া ওলামাদেরকে ভালোবাসবে, আল্লাহর রসুল বলে জান্নাত তার জন্য অবধারিত, অবধারিত, অবধারিত।